তো হ্যালো গাইজ, চলে এসেছি পর্তুগাল প্যাক রিভিউ নিয়ে 2026-এর। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন গেম প্ল্যান বানাবো এবং সেখানে আমরা কিছু প্লেয়ার্স স্ট্যান্ডার্ড কার্ড থেকে কিনে সেখানে আমরা দেব, দেন প্যাক আমরা বাই করব। তো ফার্স্টে আগে আমরা চেঞ্জ করে নিই, আমাদের টিমটাকে পর্তুগাল করে নিলাম। দেন আমাদের যে স্ট্যান্ডার্ড প্লেয়ার্স যেগুলোকে আমরা কিনেছি সেই প্লেয়ারগুলোকে কেনার পর আমরা এই প্যাকটাকে বাই করছি, ঠিক আছে। সো এই প্যাকটার জন্য জানি অনেকেই তোমরা ওয়েট করে আছো। সো ফাইনালি আমাদের 2000 কয়েন কমপ্লিট হলো আজকের পিপিপি কমপ্লিট করে ইভেন্টটা। সো ফাইনালি পারচেসড পর্তুগাল প্যাক, আমাদের 105 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যান্ড দ্য ফুল স্কোয়াড। তো এটা আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো এই প্যাকটা কোনোভাবেই মিস করা যাবে না যারা হার্ডকোর রোনাল্ডোর ভক্ত বা পর্তুগালের সাপোর্টার তাদের জন্য। সো ফার্স্টে আমি সব প্লেয়ারগুলোকে আগে সাজিয়ে নিই, দেন প্লেয়ারগুলোর লেভেল ট্রেনিং করাবো, প্রোগ্রেশন হবে। দেন যে আমার কাছে যে বুস্টার স্লটসগুলোর প্রতিটা প্লেয়ারের রয়েছে সেই বুস্টার স্লটসগুলো আমরা র্যান্ডাম বুস্টার দিয়ে আমরা করে দেবো। শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য আমি স্পেশালি আমাদের যে 100 বুস্টার সিলেকশন বুস্টার যেটা থাকে সেটা আমরা ইউজ করবো, স্ট্রাইকার ইনস্টিংক্ট। আর অন্য প্লেয়ারদের জন্য আমরা যে র্যান্ডাম বুস্টার থাকে সেগুলোকে দেবো। আর আমার কাছে কিছু এক্সট্রা প্লেয়ার্স ছিল অলরেডি পর্তুগালের, তো তাদেরকে দিয়ে আমি স্কোয়াডটাকে সাবস্টিটিউশনগুলোকে ফিল আপ করে নিলাম। তো আমরা এখানে কি করবো, আমরা কিছু র্যান্ডাম বুস্টার্স দিয়ে ফিল আপ করে দিয়েছি প্লেয়ারকে। শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমরা স্ট্রাইকার ইনস্টিংক্ট দেবো, নাহলে আমি এটা রিভিউটা ঠিক দেওয়া যাবে যদি অন্য কোনো কিছু দিই। সো স্ট্রাইকার ইনস্টিংক্ট বুস্টারটা আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দিয়ে দিলাম। তো এরপরে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে ম্যাচে। সো এনজয় দ্য ম্যাচ। আমি এখানে কিছু বলবো না, ম্যাচটা দেখো, প্রতিটা প্লেয়ারকে দেখো কিরকম খেলছে। সো এখানে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের লিঙ্ক আপ প্লেটাকে অন করে নেবো নুনো মেন্ডেস আর আমাদের রাইট উইং পেড্রো নেটোর মাঝখানে। আমরা দেখবো যে এটা লিঙ্ক আপ প্লেটা কতটা কাজ করে, এফেক্টিভ কতটা গেম প্ল্যানে। আমরা চেষ্টা করব যে লিঙ্ক আপ প্লেটাকে ইউটিলাইজ করার, বাট ডিপেন্ড করবে ম্যাচের ওপরে যে সেটা ইউটিলাইজ করা যাবে কি যাবে না সেটা দেখা যাবে। তো চলো লেটস সি। Concrete jungle sermons spilling in the veins, blood rivers flowing through urban chains. Skyscrapers whisper the secrets they hold, above and below the streets stay cold. Clock ticking symphony, dangerous baseline, rats scurry faster, chasing shadowed lifelines. সো এখানে আমার বলার একটা জিনিস আছে, একটা ইনফরমেশান দেওয়ার আছে, সেটা হচ্ছে অনেকে হয়তো কোয়েশ্চেন করবে হয়তো যে পর্তুগালের ডিফেন্ডাররা কেমন বা ডিফেন্স কেমন খেলবে এই প্যাকটার মধ্যে। তো এখানে আমি বলে দিই যে এখানে যে দুজন ডিফেন্ডার রয়েছে, হ্যাঁ, তো যে দুজন ডিফেন্ডার রয়েছে, একজন হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যান্টোনিও সিলভাকে নিয়ে বলবো। অ্যান্টোনিও সিলভা ইজ এ ভেরি গুড প্লেয়ার, কম বয়সের প্লেয়ার, ঠিক আছে, বেনফিকার প্লেয়ার। তো ও কিন্তু এই প্যাকে খুব সুন্দর ডিফেন্স করছে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি সেকেন্ড ডিফেন্ডারকে নিয়ে কথা বলি, তার নাম হচ্ছে রেনেটো ভেগা, 190 সেন্টিমিটার টল, ঠিক আছে। তো এরিয়াল বলকে আটকানোর জন্য ভেরি ভেরি এফেক্টিভ। তো এই প্লেয়ারটা খেলছে হচ্ছে স্পেনের ভিলারিয়ালে। ওকে, সো দুজন ডিফেন্স কিন্তু খুব সুন্দর রয়েছে। অনেকে, আমিও ইভেন প্যাকটা নেওয়ার আগে ভাবছিলাম যে এদের ডিফেন্ডাররা কেমন হবে, যেহেতু রেটিং একটু কম আছে, 98 রেটিংস রয়েছে। বাট দ্য থিং ইজ দ্যাট আমার 3-4টে ম্যাচ খেলার পর আমি দেখলাম যে না, সত্যি এরা মানে রিলায়েবল এবং যথেষ্ট সুন্দর ডিফেন্স করছে। তো এই ইনফরমেশনটাই দেওয়ার আছে যে ডিফেন্স নিয়ে কোনো চিন্তা করবে না তোমরা যে ডিফেন্ডাররা কেমন খেলবে না খেলবে। দুজন খুব সুন্দর ভালো খেলছে, ঠিক আছে। 2-3-4টে ম্যাচ খেললেই বুঝতে পারবে কীভাবে তাদেরকে নিয়ে ডিফেন্স করতে হবে। সো এটাই বলার ছিল। তো দেখো, ভিডিওটা দেখো। Jungle sermons spilling in the veins, blood
সো ফাইনালি এখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটা অসাধারণ একটা ভলিবলে স্কোর করে বা ড্রপিং বলে স্কোর করে। তো এখানে আমি একটা জিনিস ইনফো অ্যাড করবো, সেটা হচ্ছে এই যে প্যাকটা রয়েছে, এই প্যাকের কিন্তু একটা কার্ড আছে যেটা হচ্ছে খুব তুরুপের তাস, যে আমরা বলি যে কার্ডটা না, যে দি জোকার কার্ড, ঠিক আছে? তো সেইটা হচ্ছে কিন্তু ভিটিনিয়া। পুরো গেমটাকে কিন্তু কন্ট্রোল করছে ভিটিনিয়াকে, এবং এই যে ভিটিনিয়াটাকে দিয়েছে এই প্যাকটাতে 102 সিঙ্গেল বুস্টারের, এই ভিটিনিয়া কিন্তু দুর্ধর্ষ, ঠিক আছে? সো চেষ্টা করবে যখন ভিটিনিয়ার পায়ে বলটা যাচ্ছে, বলটাকে ধরে ঠিক করে প্লেটাকে বানানো। তো আমরা চলে আসবো সেকেন্ড গেমে ডিরেক্ট। তো এখানে দেখবো যে কেমন পারফর্ম করে। এখানে খুব সুন্দর দুটো গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করে। তো এই জিনিসটা আমি একবার দেখিয়ে দিই যে কাকে ডিপ লাইন দিতে হবে, কাকে অফেন্সিভ দিতে হবে, কে অ্যাঙ্কারিং করবে আর কে ডিপ লাইন খেলবে, এটা একটু ভালো করে দেখিয়ে নিই ওই প্যাকটাতে যে কাকে কোনটা দেওয়া হবে। তো এটাতে অনেক ইজি হবে গেম প্লেটাকে করার জন্য, এবং অনেক ইজি হবে রাদার আমি বলবো যে বোঝার জন্য যে কে, যাদের ডিফেন্সের সময় প্রপার ডিফেন্স হয় এবং অ্যাটাকের সময় প্রপার অ্যাটাক হয়। সো সেই কারণে একবার এটা দেখে নেবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা যেটা আমি দিয়েছি। তো একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই যে যেহেতু অনেকে বলে যে কুইক কাউন্টারে খেলতে অসুবিধা হয় বা সামথিং, বাট এই প্যাকটা কিনছো তোমরা, ঠিক আছে? তো তাদের জন্য বা কেনার ইচ্ছা আছে, তো এই প্যাকটা যখন কিনবে একটা জিনিস মনে রাখবে যে কুইক কাউন্টার খেলার জন্য কিন্তু পজিশন গেমটাও জেনে রাখাটা জরুরি। বিকজ তুমি যদি কন্টিনিউয়াস অ্যাটাক করো, সেই অ্যাটাকটা যদি সফল না হয়, সাকসেসফুল না হয়, অপোনেন্টের পায়ে বল যায়, তো অপোনেন্টও তোমাকে অ্যাটাক করছে। তো সেই ক্ষেত্রে কী করা উচিত, বলটাকে ধরে, যেহেতু মিডফিল্ডারে ওয়ান অফ দ্য টু বেস্ট মিডফিল্ড যেই মোমেন্টে রয়েছে ভিটিনিয়া অ্যান্ড জোয়াও নেভেস, তো বলটাকে তুমি ধরে রেখে ধীরে ধীরে বিল্ড আপ করে তুমি কুইক কাউন্টার করতে পারো, ঠিক আছে? তো এতে গেম প্লেটা ইজি হবে, তোমার পায়েও বল বেশ কিছুক্ষণ থাকবে, তো গেম প্লেটাকে তুমি এনজয় করবে রাদার দেন কি যদি কন্টিনিউয়াস তুমি মানে স্পিডে অ্যাটাক করার চেষ্টা করো, ঠিক আছে? তো এই যে প্যাকটা রয়েছে, প্যাকটার কিন্তু ফ্লেভারটা তুমি পাবে যখন তুমি পজিশন কাম কুইক কাউন্টার খেলবে। মানে হোপফুলি আই হোপ তোমরা বুঝতে পারছো যারা এই ভিডিওটা দেখছো যে আমি কী বলতে চাইছি কথাটা। সো এটাই দেখো, এরপরে গেম প্লেটা কন্টিনিউ করো।
সো এখানে একটা ইনফরমেশান দিই একখানা ছোটো জিনিস, সেটা হচ্ছে যে ফর্মেশনটাতে আমি তোমাদেরকে দেখালাম যে খেলাটা হচ্ছে, প্রথমে তুমি দেখেছো কোন ফর্মেশানে আছে। এই ফর্মেশনটা খুব সুন্দর ফর্মেশন, এই ফর্মেশনে তোমরা খেলতে পারো, ঠিক আছে। বা তোমরা যদি মনে করো যে অন্যরকমভাবে তোমরা যেরকম কমফোর্টেবল সেরকমভাবে খেলাবে, সেটাতেও খেলতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যেহেতু এখানে 3 জন খুব ভালো মিডফিল্ডার রয়েছে, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও নেভেস আর ভিটিনিয়া, তো আমি পার্সোনালি বলবো যে ফর্মেশনটা করা রয়েছে সেটাতে কিন্তু মিডফিল্ড সেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে ফাংশন করতে পারবে যেভাবে সাজানো আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিটিনিয়াকে প্যাকে কিন্তু সিএমএফ দেওয়া আছে, কিন্তু যেহেতু এই প্যাকে কোনো ডিএমএফ নেই, তো তুমি ভিটিনিয়াকে যখন খেলাবে ডিএমএফ করে খেলাবে, তাহলে কিন্তু দুটো জিনিসও করতে পারবে, ও ডিফেন্সও করতে পারবে, প্লাস অ্যালং উইথ ও বলও চান্সেসও ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। যদি তুমি মনে করো সেখানে অন্য কোনো ডিএমএফকে দিয়ে খেলাবে, তাহলে সিএমএফের জায়গাতে তুমি ভিটিনিয়াকে জোয়াও নেভেসের জায়গায় খেলাতে পারো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সাজেশন। এবার যেরকম তোমাদের কমফোর্টেবল হবে সেরকমভাবে তোমরা প্যাকটাতে সাজিয়ে তোমরা খেলো। তো তোমরা দেখতেই পেলে 105-এর রোনাল্ডো কী করতে কেপেবল কোনখান থেকে। সো হোপফুলি এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে। তো যারা এই প্যাকটার জন্য যেতে চাও চোখ বুজে চলে যাও, ঠিক আছে। খুব সুন্দর প্যাক আছে, খুব সুন্দর করে খেলতে পারবে। রেটিং দেখে ভেবো না যে কম আছে, 98 আছে বা সিঙ্গেল বুস্টার আছে। টিম হিসাবে খুব সুন্দর আছে এবং যথেষ্ট ভালো তুমি এই টিমটাকে নিয়ে পারফর্ম করতে পারবে ডিভিশন ম্যাচও। আর 105 রোনাল্ডোকে নিয়ে তো কোনো কথাই নেই। আর সত্যিই মানে খুব সুন্দর ডেলিভারিজ, উইল পাওয়ার রয়েছে, তো বুঝতেই পারছো ফাইটিং স্পিরিট সঙ্গে ক্যারি করে। উইল পাওয়ার মানে কাইন্ড অফ ফাইটিং স্পিরিট বলতে পারো তুমি, ঠিক আছে। সো ঘটনাটা হচ্ছে যে আরেকখানা সুন্দর গোল আসতে চলেছে, দেখো ভিডিওটা দেখো। সো টপ নেট খুঁজে নিয়েছে 105 রোনাল্ডো, তো বুঝতেই পারছো আমি খুব এক্সাইটেড ছিলাম এই প্যাকটার জন্য এবং এতদিন ধরে ওয়েট করেছি আমরা 2000 কয়েন্স জমানোর জন্য। সো এটা একদম ভোট দিই এই প্যাকটা 2000 কয়েন্সের জন্য। 105 রোনাল্ডো ইজ আ বিস্ট, ভিটিনা ইজ আ বিস্ট, ঠিক আছে। আর এদিকে নুনো মেন্ডেস রয়েছে, আর যে ডিফেন্ডার্সরা রয়েছে প্রতিটা প্লেয়ার খুব সুন্দর পারফরমেন্স করছে। সো চোখ বুঝে এই প্যাকটাতে চলে যাও, হোপফুলি এই রিভিউটা তোমাদের ভালো লাগবে। একটা লাইক করো আর শেয়ার করো, ঠিক আছে। আরও ভিডিও আমি নিয়ে আসবো ফিউচারে। সো ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে একটা থামস আপ করো, সাপোর্ট করো, সঙ্গে থেকো। তো টিল দেন গুড বাই সবাইকে, ভালো থেকো, ফিফাটা এনজয় করো, আরও ভিডিওস আমি নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিও দেখার জন্য।